একদা রাজা তার সভায় বীরবলকে প্রশ্ন করলেন, বলো তো বীরবল, অবিদ্যা কি? বীরবল উত্তর দিলেন, জাহাপনা, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে 4 দিন ছুটি দিতে হবে। ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব। রাজা রাজি হয়ে তাকে 4 দিনের ছুটি দিলেন। বীরবল এক মুচির কাছে গিয়ে বললেন, ভাই, এক জোড়া জুতো বানিয়ে দাও। মুচি বলল, ঠিক আছে হুজুর, মাপটা দিন। বীরবল বললেন, ওসব মাপ টাপ ছাড়ো, 1 হাত লম্বা আর 1 বিঘে চওড়া জুতো বানাও, আর ওতে কিছু হিরে জহর জুড়ে দাও। সোনা আর রূপোর সুতো দিয়ে সেলাই করো। টাকার চিন্তা করো না, যা দাম হবে তাই পাবে, দরদাম করব না। মুচি বলল, ঠিক আছে, কিছু টাকা আগাম দিন, আর 3 দিন বাদে এসে নিয়ে যাবেন। তৃতীয় দিন পুরো টাকা দেওয়ার আগে বীরবল মুচিকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিল যে ও এই জুতোর গল্প কারো কাছে কখনো করবে না। তারপর বীরবল 1 পাটি জুতো নিজের কাছে রেখে অন্য পাটিটা একটি প্রার্থনালয়ের সামনে ফেলে দিলেন। ভোরবেলা প্রার্থনালয়ের তত্ত্বাবধায়ক এসে ওই 1 পাটি জুতো আবিষ্কার করলেন। তত্ত্বাবধায়ক চিন্তা করলেন, এত বড় জুতো কখনো কোনো মানুষের পায়ে হতে পারে না, আর যা হিরে জহরত লাগানো তাতে নিশ্চয় রাতে সৃষ্টিকর্তা এসেছিলেন এবং বাইরে ভুল করে এই 1 পাটি জুতো ফেলে গেছেন। উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন, তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন। পরে এলাকায় আরও অনেক লোক এলেন। তত্ত্বাবধায়ক সকলকে এই সৃষ্টিকর্তার জুতোর পাটি পাওয়ার গল্প বললেন। সকলেই বলল, নিশ্চয় এই জুতো সৃষ্টিকর্তারই হবে, মানুষের পায়ে এত বড় জুতো হতেই পারে না। আর প্রার্থনালয়ের বাইরে যখন পাওয়া গেল, তখন ভূত বা প্রেতাত্মাও নয়, সবাই মিলে জুতোর পাটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো। শেষ পর্যন্ত জুতোর কথা রাজার কানে গেল। রাজা আদেশ সেই জুতো দরবারে পেশ হলো। রাজাও স্বীকার করলেন এ জুতো সৃষ্টিকর্তারই হবে। তিনিও বারবার মাথায় ঠেকিয়ে আর চুমু খেয়ে বললেন, এই জুতো প্রার্থনালয়ের কোনো পবিত্র স্থানে রাখা হোক। পরের দিন বীরবলের ছুটি শেষ হলো। উনি রাজসভায় এসে রাজাকে সালাম ঠুকে মাথা নিচু করে বসে রইলেন। রাজা প্রশ্ন করলেন, কি হলো রাজা বীরবল, তুমি এমন ঋষদ বদন কেন? বীরবল বললেন, জাহাপনা, আমার বাড়ি থেকে 1 পাটি জুতো চুরি হয়ে গেছে। 1 পাটি জুতো? রাজার প্রশ্ন করলেন। হ্যাঁ, আমার প্রপিতামহের 1 পাটি জুতো চুরি হয়ে গেছে। চোর 1 পাটি ফেলে গেছে। ওই 1 পাটি জুতো কি তোমার কাছে আছে? রাজা প্রশ্ন। হ্যাঁ, আমার কাছে আছে। বীরবল অন্য পাটিটা বের করে দেখালেন। দেখেই তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করলো। নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন প্রার্থনালয় থেকে জুতোর পাটি নিয়ে আসতে। তারপর বললেন, আমরা তো এটাকে সৃষ্টিকর্তার জুতো মনে করে কত মাথা ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি। বীরবল বললেন, জাহাপনা, একেই বলে অবিদ্যা। এই ভারতবর্ষে একদিন এমনকি অবিদ্যায় ছেয়ে যাবে। অনেক মানুষের বুদ্ধির লোপ হবে। তারা ধূর্ত মানুষকে ভগবান জ্ঞান করবে এবং দেবতার আসনে বসিয়ে পুজো করবে। বর্তমানে বোধহয় সেই সময় এসেছে এবং সমাজে সেটাই হতে আরম্ভ হয়েছে। লেখা সংগৃহীত, পাঠে অনিতা ভট্টাচার্য। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্রচুর